হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আসলে ব্লগগুলো পরপর টাইম মতো আপলোড করতে পারছি না, কারণ আমার একটু শারীরিক অসুস্থতার কারণেই বলতে। তো আমি চেষ্টা করব যে ব্লগগুলো প্রতিদিনই আপলোড করার। তো যাই হোক, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা সাপোর্ট করো। এটা ছিল ওই দাদার বার্থডেতে যে গিয়েছিলাম আমি ইসলামপুরে, তারপরে বার্থডের পরের দিনের ভিডিও। আমরা টোটো করে, তোমাদের বলেছিলাম যে আমরা আর কি, যেহেতু আমি ইসলামপুরে নতুন, তো টোটো করেই সবটা ঘুরে নিয়েছি। ইসলামপুর একটা খুবই ছোট শহর, তো টোটো করে গিয়েছিলাম দাদা, আমি আর বৌমনি মাংস কিনতে। আজকে মাটন হবে। তো আমি টোটোতে বসেছিলাম, প্রচণ্ড রোদ ছিল আর এত গরম, মানে বলার বাইরে। তো আমরা অ্যাকচুয়ালি মানে একদম প্ল্যান ছাড়াই চলে গেছিলাম। ভেবেছিলাম যে সবজি কিনতে যাব, কিন্তু তারপরে প্ল্যান হলো রাস্তার মধ্যে হঠাৎ যে মাটন হবে। তো মাটন কিনতে গেলাম। ওই যে দেখতে পাচ্ছ দাদা আর বৌমনি মাটন কিনছে আর আমি বসে আছি। আর আজকেই আমি কিন্তু বাড়ি চলে যাব, রাত্রিবেলা ট্রেন আছে আমাদের। আর এটা হচ্ছে আমার বাড়িতে আর কি ছাদ ঢালাই হলো, তো সেই একটা ফুটেজ। যাই হোক, তারপরে আমরা সবজি নিচ্ছিলাম। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। কী কী সবজি নিলাম তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে কিন্তু এই যে প্রিয়া, প্রীতি আর বৌমনি ওরা সব আম মাখা করেছিল, কাসুন্দ, লঙ্কা, তারপরে নুন, চিনি এসব দিয়ে। গরমকালে কিন্তু আমের সিজনে কাঁচা আম খেতে বেশ ভালোই লাগে। তো এটা নিয়ে তিন বোনের মধ্যে খুনসুটি হচ্ছিল, আর আমার বোনের কথা মনে পড়ে যাচ্ছিল। আসলে সম্পর্কটা আসলে সত্যি খুবই মধুর হয়, বোনের সম্পর্ক। তারপরে যে মাটন রান্না হচ্ছিল, মোটামুটি 2 কেজির মতো মাটন ছিল এখানে, রান্না হচ্ছিল। আজকে এখানে লাস্ট। তো তারপরে কবে আসবো, ওদের সাথে কবে দেখা হবে জানি না। আর এই যে বৌমনি এদিকে মাটন কষা নিয়ে বসে পড়েছে আমাকে খাওয়াবে বলে। তো ব্যাস, 2 দিনের আনন্দ অনুষ্ঠান সব শেষ করে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি ইসলামপুর থেকে, মানে আলুয়াবাড়ি রোড থেকে রায়গঞ্জ পর্যন্ত। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।